আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজান মাসে জীবিত রেখেছেন। রোজা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবার আর একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে রমজানের তৃতীয় জুমা। কত জুমা? তৃতীয় জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আজকে রোজা অবস্থায়, সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আমি রমজানের শুরু থেকে আজকে 3 জুমা, আজকে জুমা সহ 3 জুমা, এই রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। করেছি, আজকের জুমা শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের যে ফজিলত, এগুলি বর্ণনা করে শেষ কিভাবে করব। আজকের জুমা নিয়ে 3 জুমা হবে, তারপরে বহু রয়ে গেছে, অনেক রয়ে গেছে। তার মধ্যে আমরা যা শুনেছি এর উপরে আমল করলে এনাফ, যথেষ্ট। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা জানবো তো মানার চেষ্টা করব বেশি, ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা থেকে আমি তিলাওয়াত করেছি, শাহরু রমাদানাল্লাযী। আয়াতটি আমি তিলাওয়াত করেছি। দেখি আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, শুনি আগে সর্বপ্রথমে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر الله أكبر। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র মাহে রমজান মাস সেই মাস। আল্লাহ বললেন পবিত্র মাহে রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন। শুধু তাই নয়, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে পবিত্র কোরআন, সুবহানাল্লাহ, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদেরকে পবিত্র কোরআন বলে দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ আমাদেরকে এই কোরআনে বলে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুতরাং তোমাদের মধ্যে যারা এই পবিত্র মাহে রমজান মাস পাবে, তারা যেন এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখে। আল্লাহ বললেন, আর যদি তোমরা রুগ্ন অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, না হয় তোমরা সফর অবস্থায় থাকো, এই রমজানের বাহিরের দিনগুলোতে তোমরা গণনা করে তোমরা 30টি রোজা তোমরা পূরণ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদম সরাসরি নিদর্শন আমাদেরকে জানাই দিলেন। কি জানাইলেন? আল্লাহ বললেন
এই মাসটি হচ্ছে রমজান মাস। এই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এবং এই পবিত্র কোরআন এই মানুষের জন্য একটা হেদায়েত। এই গ্রন্থ, এই পবিত্র কোরআন আমাদের নিকটে আছে। এই পবিত্র কোরআনই আমাদেরকে হেদায়েতের আলো দেখায়, হেদায়েতের পথ দেখায়। শুধু তাই নয়, যে সৎ পথের স্পষ্ট নিদর্শন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আমাদেরকে কোরআনে বলে দেয়। সুতরাং তোমরা যারা এই রমজান মাসে হায়াত পাবা, তোমরা বেঁচে থাকবা, তোমরা রমজানের রোজা রাখবা, আল্লাহর কথা। আর যদি তোমরা রুগ্ন অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, বা তোমরা সফর অবস্থায় থাকো, এই রমজানের বাহিরে এই 30টি রোজা তোমরা গণনা করে রেখে দাও। আমাদের জন্য আল্লাহ তাআলা সুবিধা করে দিয়েছেন। আল্লাহ চান না আমার বান্দা কষ্ট করুক। আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি, আর যারা অসুস্থ বা সফরে আছে তাদের জন্য ছাড় আছে। তাদের জন্য কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। রমজানের পরে যখন আপনি সুস্থ হবেন, এই একটা করে এভাবে রোজাগুলি রেখে দেবেন গণনা করে। কত সুন্দর স্পষ্ট কথা।